মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ বুধবার, এখন বাজে সকাল 7:05। আজ রিজুর পড়া আছে, তাই ওকে দিতে যাব। ওকে দিয়েছে, আবার রায়ানেরও পড়া আছে 10টা থেকে। ওর দাদু যদি চলে আসে তাহলে হয়তো আমাকে আর যেতে হবে না, কারণ রায়ান তো বাড়ির কাছেই যায়। ওই জন্য দাদু গিয়ে দিয়ে চলে আসে। দেখা যাক কি হয়। আগে তো রিজুকে দিয়ে আসি। আর গতকাল রাত্রে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে, যার জন্যে চারিদিকটা একদম সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। রিজুকে দিয়ে বাড়ি চলে এলাম। এখনও কিন্তু রোদ ওঠেনি, কারণ রোদ মেঘলাই আজকের দিনটা গেল। বেলার দিকে রোদ উঠেছিল ঠিকই, কিন্তু সারাদিন এরকম মেঘলা মেঘলাই করে গেল। কিন্তু যত বেলা বাড়ছিল গরমটাও হচ্ছিল। রায়ান তো ঘুমিয়ে আছে, ওকে তো ঘরে রেখেই গেছি। এবার ওকে তুলবো, ওকে খাইয়ে দাইয়ে ওকেও আবার পড়াতে পাঠাবো। একদিনে দুজনেরই পড়া আছে। রিজু সকালে যায় আর রায়ান ওই 10টার সময়ই চলে যায়। চলো এবার ঘরে যাই, গিয়ে দেখি রায়ান উঠলো না ঘুমাচ্ছে। আসার সময় কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, ভালো। কিন্তু এখন যেন মনে হচ্ছে গরমই লাগছে। তাই সবার আগে গিয়ে পাখার নিচে বসবো। আর সকালে তো চা খেয়ে যাওয়া হয়নি, তাই 1 কাপ চা নিয়েও খাবো। চলে এলাম ঘরে। রায়ান এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ওকে একটু পরে তুলছি, তার আগে আমি 1 কাপ চা করে নিই। আর এদিকে দেখো, আসার সময় দোকানে গিয়েছিলাম। সকালবেলা রিজুকে বিস্কুট দিতে গিয়ে দেখলাম বেশি বিস্কুট নেই, তাই আবার আসার পথে কয়েক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে আসলাম। মানে ব্রিটানিয়া থিন, যেটা সকালবেলায় আমি চায়ের সঙ্গে খাই। কিন্তু বড় প্যাকেট পেলাম না, তাই ছোট প্যাকেট 4টে নিয়েই চলে এলাম। এবার তো চা খেয়ে নেব। খেয়ে সংসারের সারাদিনের কাজ আছে, সেগুলো তো টুকটাক করতেই থাকবো। সবার আগের কাজ হচ্ছে রায়ানকে তুলে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে ওকে পড়াতে পাঠানো। এই দেখো 4 প্যাকেট বিস্কুট নিয়েছি, মানে বড় প্যাকেটটা ছিল না বললাম, তাই ছোট প্যাকেটটাই নিয়েছি। চলো এবার ঘরে গিয়ে দেখি রায়ান কী করছে। রায়ান তো ঘুমিয়ে আছে, তাই ওকে আর ডাকলাম না, একটু পরেই ডাকবো। আর তার আগে আমি একটু চা খেয়ে নেব। সকালবেলা এই বিস্কুটটা ছাড়া চা খেতে ভালো লাগে না। সারাদিনে অন্যান্য যাই খাই না কেন, সকালবেলা এই বিস্কুটটা দিয়েই কিন্তু দিন শুরু হয়। তাই আসার পথে নিয়ে চলে এলাম। আর বাইরে বারবার দেখছিলাম, কেন বলো তো? কারণ ওর দাদু যদি আসে তাহলে আমাকে আর যেতে হবে না, ড্রেসটাও চেঞ্জ করে ফেলবো। এখনও তো সময় বাকি আছে, দেখা যাক। আসলে কি বলো তো, এখন যদি ড্রেসটা চেঞ্জ করি আর তো মাত্র 1-1.5 ঘন্টা পরে আবার আমাকে যেতে হবে, আবার তো ড্রেস পরতে হবে। তাই ভাবলাম থাক, দেখি যদি বাড়িতে আসে তাহলে চেঞ্জ করে নেব, আর যদি না আসে এইভাবেই যতটা কাজ করা যায় কাজ করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ রায়ান ঘুমাচ্ছে, আর আমি চা নিয়ে ঘরে চলে এলাম ওকে ডাকার জন্য। ঘরের বিছানাগুলো কিছুটা তুলে নেব, তারপর রায়ানকে ডেকে তুলব। ওকে মাঝে মাঝে নাড়া দিচ্ছিলাম আর বিছানাটা তুলে ফেলছিলাম। আসলে কি বলো তো, ঘুম থেকে তো উঠতেই চায় না, তাই একটু চিৎকার করেই ডাকতে হয়। আমার মনে হয় পৃথিবীর সবথেকে বড় অ্যালার্ম হচ্ছে মায়ের চিৎকার। বাচ্চাদের ঘুম থেকে ডাকার সময় যদি একটু জোর জবরদস্তি করে তোলা না যায়, ওরা তো উঠতেই চায় না। যাই হোক, বিছানার দিকে তুলে নিলাম। ওকে তো নাড়াচাড়া দিচ্ছি, ও তো ঘুমই ভাঙছে না। আসলে আরও ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে, আরও বেশি করে ঘুমাচ্ছে। রায়ানকে তুলে দিয়েছি, এবার বিছানার চাদরটা একদম টান টান করে দিলাম। আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি একটা নাইটি পরে নিয়েছি, মানে আমাকে আর রায়ানকে দিতে যেতে হবে না। এদিকে তো ঘরের কাজ অনেকটা গুছিয়ে ফেলছি, রায়ানকে এখনও পড়াতে নিয়ে যাওয়ার দেরি আছে। তাই সবার আগে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে দেবো। ঘর ঝাড় দিয়ে মোছা, রান্না বান্না, সংসারে প্রচুর কাজ থাকে। শুধু ঘর ঝাড় দেওয়া রান্না বান্নায় তো নয়, সংসারে টুকিটাকি খুঁটিনাটি অনেক কাজ থাকে। সেগুলো সব একা হাতে সামলাতে সামলাতে কখন যে 2-2:30 বেজে যায় বুঝতেও পারি না। রান্না বান্না করে স্নান করতে করতে প্রত্যেক দিনই দেখি 2-2:30 বেজে যায়। যাই হোক, ঘরগুলো তো ঝাড় দিয়ে নিয়েছি, এবার ঘরগুলো একে একে সব মুছে নেব। আসলে কি বলতো, সকালবেলা উঠেই চলতে থাকে একটা যুদ্ধ, কারণ সংসারের এই লড়াইটা আমাদেরকে করতেই হয়। প্রথমটা সকালে ঘুম থেকে উঠতেই মনে হয় যে দূর, আজকে একটু দেরি করেই উঠি। কিন্তু না, সংসার এমন একটা জিনিস, সেটা তো ফেলে রেখে দেওয়া যাবে না। তাই তার জন্য উঠে কাজ করতেই হবে। আর একবার যদি কাজ শুরু করা হয়ে যায়, পরপর সব কাজগুলো কিন্তু হয়েই যায়। কোনো কাজ ফেলে রাখতে পারি না, কারণ যে কাজটা ফেলে রাখবো সেটা তো পড়েই থাকবে। তাই একা হাতে সমস্ত কাজ গুছিয়ে নিই। সকাল থেকে
আজকে একটানা কাজ করতে করতে কিন্তু 12টার মধ্যে আজকে কাজ গুছিয়ে ফেলেছি, মানে ফুল এনার্জি নিয়েই কাজটা শুরু করেছি। উঠেছি তখন সেই 6:30 বাজে, আর পুরো 12:30টার মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলেছি। এই দেখো, আজকে আবারও কুমড়ো শাক তুলে নিয়ে এসেছি। কুমড়ো শাকগুলো রান্না হবে, কিন্তু এই যে কুমড়ো শাকের কাঁটা, আমার কুমড়ো শাক বাঁচা কোটা করতে কিন্তু খুবই অসুবিধা হয়। যাই হোক, রানকে আজকে একটু ম্যাগি করে দেবো, কারণ ও কয়েকদিন ধরেই বলছে ম্যাগি খাবে, তাই আজকে ওকে ম্যাগি করে দিলাম। ও খেয়ে নিয়ে পড়তে চলে যাবে। আর রায়ান বেরিয়ে পড়েছে এদিকে। আর আজকে দেখেছো ওয়েদারটা, এখনও পর্যন্ত রোদ ওঠেনি, কিন্তু বেলার দিকে উঠে গেছিলো। ওর দাদু এখনও উপর থেকে নামেনি, তাই ভাবলাম যে রায়ানের সঙ্গে একটু ঘোরাঘুরি করি। অল্প অল্প রোদের তাপ দেখা যাচ্ছে, কিন্তু সেভাবে রোদ ওঠেইনি আজকে। আর আমার এই মানি প্ল্যান্ট গাছটার মধ্যে না, জানো তো, বোলতার চাপ হয়েছে, সেই জন্যে ওই জায়গাটা ভেঙে দেওয়া হয়েছে। আর গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে বলে আমি মাঝে একদিন কেটেও দিয়েছিলাম। গাছগুলো বর্ষার আগেই অনেকটা ফাঁকা করে ফেলবো, তাহলে বর্ষার মধ্যে আবার নতুন করে পাতা জন্মাবে, দেখতেও ভালো লাগবে। এদিকে রায়ন তো দাদুর সঙ্গে বেরিয়ে গেল। এবার আবারও আমি আমার কাজে হাত দেবো। আজকে আবার গাছ থেকে কিন্তু গাছ পাকা আম পাড়া হয়েছে। দেখো আমগুলোর কালার কত সুন্দর, পুরো গাছ পাকা আম। এবারে প্রচুর আম হয়েছে, আমগুলো এইভাবেই পেরে পেরে খাওয়া হচ্ছে, আত্মীয় স্বজনকেও দেওয়া হচ্ছে আর নিজেরাও খাওয়া হচ্ছে। তোমরা যারা যারা আম খেতে চাও আমার বাড়িতে চলে এসো, অনেক আম পাবে। যাই হোক, আর এই দেখো কুমড়ো, আগে একটা কুমড়ো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এই কুমড়োটা পুরো পেকে গেছে, তাই গাছ থেকে নিয়ে আসা হয়েছে। এবার রান্না বান্নার প্রস্তুতি শুরু করছি। সবার আগে তো দেখতেই পেলে কুমড়ো শাক কাটছিলাম, এবার মাছটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। আজকে আর পুরোপুরি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, চলো কী কী রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাই। ডাল করলাম, আর এদিকে কুমড়ো শাকটাও হয়ে গেছে, আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। সব কিছুই তোমাদেরকে পরেই দেখাচ্ছি। চলো, শাকটাও প্রায় হয়ে গেছে। এবার এগুলো একে একে টেবিলে রেখে দেব। সমস্ত জিনিস হাতের কাছে রেখে দিলে খাওয়ার সময় কিন্তু অসুবিধা হয় না, কিন্তু এত জিনিস রাখতে রাখতে টেবিলটা যেন ভর্তিই হয়ে যায়। শাকটা তো হয়ে গেল, এবার টেবিলে রেখে দিয়ে আসবো। এবার চলো রান্নার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। এই দেখো, হাঁড়িতে তো আছে ভাত, তার সঙ্গে কুমড়ো শাক করেছি, আর কয়েকটা মাছ ভাজা রেখেও দিয়েছি, আর আছে ডাল, আর তার সঙ্গে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। রায়ানের থালাটা একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বাচ্চাদের মাঝে মাঝে এইভাবে সাজিয়ে দিলে ওদের খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটা বাড়ে। এবার একে একে রিজুকে দেব, আমিও খেয়ে নেব। ওদের বাবার আসার দেরি আছে, তাই ও পরে খাবে। যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। আর যদি ভালো লেগে থাকে আর নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে দিও। একটা কমেন্টই আমাকে তোমাদের কাছে নিয়ে যেতেও সাহায্য করবে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।